কোন পুলিশ কারা তৃণমূলের দালালি করেছে। খারাপ ব্যবহার করলেই তারা মার খাবে। আজকে ডিসিকে বলেছি যে আপনার অফিসারকে সামলে চলতে বলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় খয়েরপুর গ্রামে। আর এই গ্রামে আরাবুল ইসলাম এসে পুলিশের একেবারে শওকত মোল্লা যারা দালালি করছে তাদের ছাড় হবে না অভিযোগ হচ্ছে, পুলিশকে চড় মারার অভিযোগ হচ্ছে আরাবুল ইসলামের উপরে। আর সেই আরাবুল ইসলাম আজকে পরিষ্কার একেবারে খয়েরপুর বুথ থেকে জানিয়ে দিয়েছেন বা খয়েরপুর গ্রাম থেকে যে পুলিশ যদি শওকত মোল্লার দালালি করে তাকে আর 1 ইঞ্চি ছাড় হবে না কো, এমনই বার্তা দিতে দেখা গেল। এই মুহূর্তে কি জানাচ্ছেন ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম, ভাঙড়ের তাজা নেতা। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। বলিঘাটে সবাই এসে একেবারে শাসক দলকে নিশানা করে হুঁশিয়ারি, এমনটা কোনো বার্তা? আপনারা জানেন শাসক দল এখানে পুলিশকে কিনে রেখেছে, ওদের তো পয়সা লাগে না, সারা জায়গাতে তোলা তোলে আর পুলিশের টাকা দেয়, থানায় বসে নেতারা ভাগ করে টাকা কি কত পাবে। এদের এই ধরনের ভাষা শুনতে এদের ভালো লাগে, সেই জন্যতে আমাদের একটু চড়া করে বলা। একটা ব্যাপার হচ্ছে আইএসএফের উপরে প্রশাসন যেন আগুন হয়ে রয়েছে। কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ আদেশ যে আইএসএফদের টাইট করো, প্রশাসন বুঝে গেছে আইএসএফদের টাইট করতে গেলে প্রশাসন টাইট হয়ে যাবে। সেই কারণে আমরা সমস্ত জায়গায় পশ্চিমবাংলার যেখানে যেখানে আইএসএফের ক্যান্ডিডেট আছে, সিপিএমের ক্যান্ডিডেট আছে, আমাদের লড়াই যৌথভাবে। আমরা আগামী 29 তারিখ আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব তারা বুঝতে পারবে। আজকেই যে ভোট হয়েছে তারা তাদের নেতৃত্বরা মানে নেত্রে পড়েছে, নেত্রে বলতে কি ভেঙে পড়েছে। তারা বুঝতে পারছে যে এবারে বাংলার মানুষ ওদের পক্ষে নেই, এবারে মুখ্যমন্ত্রীর পক্ষে নেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ নেই। সেই কারণে আগামী 29 তারিখ ভোট হলে রাজ্যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, শোষণ আর শাসনের রাজনীতি শেষ হবে। তাই আপনাদের কাছে আমাদের বলার, যারা অত্যাচার করবে, যারা এতদিন অত্যাচার করেছে, তাদের আগামী দিনে অবস্থা খারাপ জায়গায় যাবে। তাহলে আজকে যে আপনি একটা বার্তা দিলেন যে প্রশাসনকে আপনি চড় মারার একটা বার্তা দিলেন মঞ্চে থেকে, তাহলে কি শওকত মোল্লার দালালি করলে প্রশাসন বা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ যদি দালালি করে তাহলে কি মাস শুরু? কি বার্তা দেবেন? মাস শুরু নয়, খারাপ ব্যবহার করলেই তারা মার খাবে। যারা যদি ভালো কেউ ব্যবহার করে, এমন এমন অফিসাররা আছে তারা চেষ্টা করে মানুষের জন্য কাজ করা, তারা চেষ্টা করবে। আমাদের এটা আমরা চাই প্রশাসন সঠিক কাজ করুক, ন্যায্য কাজ করুক, মানুষ পরিষেবা পাক, মানুষ বিপদে থানায় ছুটে গেলে তারা পরিষেবা পাক, এটা আমরা চাই। তাই আমি আজকে ডিসিকে বলেছি যে আপনার অফিসারকে সামলে চলতে বলুন, সবাই ভালোভাবে কাজ করুক। মানুষ থানায় ডায়েরি করতে গেলেও তাদের বসে রাখা হয়, ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়। আর তৃণমূলের নেতারা ফোন করলে তারা হামাগুড়িতে ছুটে এসে তাদের ডায়েরি করার চেষ্টা করে। এটা আমাদের আগামী দিনে দেখতে হবে যে কোন পুলিশ কারা তৃণমূলের দালালি করেছে আর কারা সঠিক কাজ করেনি, কারা বেঠিক কাজ করেছে, সেটা 4 তারিখের পরে।